দেখো, এরকম একটা প্রশ্ন যদি আমাদের সামনে আসে আমরা কিভাবে দেখবো? তোমরা তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ কস্ট কনসেপ্ট করেছো, সেখানে তোমরা এই বিষয়গুলোর সাথে বেশি পরিচিত। যেমন কাঁচামালকে তোমরা র মেটেরিয়ালস হিসাবে জানো, ইয়েস স্যার। প্রারম্ভিক মজুদকে ওপেনিং স্টক হিসাবে জানো, সমাপনী মজুদকে ক্লোজিং স্টক হিসাবে জানো। জানি। চলতি কার্য ওয়ার্কিং প্রসেস, তার ওপেনিংও আছে, ক্লোজিংও আছে, বা ওপেনিং আছে, এন্ডিং আছে, বা বিগিনিং আছে, এন্ডিং আছে, একই কথা। তৈরি পণ্য হচ্ছে ফিনিশড গুডস, না? হুম। জি। ফিনিশড গুডস এর ওপেনিং আছে, এন্ডিং আছে, বা জানি আছে। বিগিনিং আছে, এন্ডিং আছে, একই কথা। কাঁচামাল ক্রয় মানে পার্চেজ অফ র মেটেরিয়ালস। প্রত্যক্ষ মজুরি মানে হচ্ছে গিয়া ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট কারখানা লেবার। পরিব্যয় হচ্ছে গিয়া ফ্যাক্টরি ওভারহেড। প্রশাসনিক পরিব্যয় অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। বিক্রয় পরিব্যয় হচ্ছে গিয়া সেলিং ওভারহেড। বলা আছে কোম্পানি মোট খরচের উপর 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে। মানে তার মোট যে খরচ, সেই খরচের সাথে 20% লাভ যোগ করে কি করে পণ্য বিক্রয় করে। পণ্য এবং বিক্রয় পনেরো করে। পার্সেন্ট হারে মূল্য সংযোজন ধার্য করে। কোম্পানির প্রদেয় ভ্যাট নির্ণয় করতে বলছে নাকি? জি। তো এই অঙ্কটা করতে হলে আমরা দেখি অঙ্কটা চলে যায় সরাসরি আমরা চলে যাচ্ছি। এইখানে আমরা দেখি, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারটার নাম দিই আমরা ট্যাক্সেশন। বাংলাদেশ। তো আমরা একটা ঘর করি, ঘরের নাম দিই। প্রতিষ্ঠানের নাম কি? ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো বলো? স্যার বাংলায় লেখেন স্যার। বাংলায় লিখবো। তো বাংলা লিখলে বাংলায় চলে যাবে। স্যার এখানে তিনজনের নাম। নাম হচ্ছে কার? আহমেদ। আহমেদ ফরহাদ আহাদ লিমিটেড। যে কোনো একটা নাম লিখছি নাকি? জি স্যার। আহমেদ লিমিটেড। লিমিটেড। তারপরে কি লিখবো? ভ্যাট নির্ণয় বিবরণী। ঠিক আছে। জি স্যার। তো এখানে কত স্যার সাল এখানে কি দেয়া আয় আছে? বছর কর বছর দেওয়া লাগবে না? না না, এরকম দেয়া লাগবে। দেখো দুই এখানে হাজার কত বাইশ সাল সাল? 2022 সালের 30শে জুন। জুন। জুন তারিখ সমাপ্ত বছরের জন্য। ঠিক আছে। জি স্যার। হুম। তো আমরা এই জায়গাটাকে আমরা লিখি বিবরণ, না?
এটাকে লিখি টাকা। টাকা। এই নাকি? জি স্যার। বুঝতে পারছে? জি স্যার, দেখা যায়। হুম। তো প্রথমে আমরা লিখি প্রারম্ভিক কাঁচামাল। তোমরাও রেডি থাকো। আমরাও কি স্যার এটা লিখবো সাথে সাথে? আমি কি ভিডিও ছেড়ে দিব? তোমরাও দেখো, দেখে দেখে নাও প্রারম্ভিক কাঁচামাল কত টাকা। স্যার প্রারম্ভিক কাঁচামাল আছে হলো দুই কোশ্চেন লক্ষ টাকা। কোশ্চেন দুই কোশ্চেনটাকে আমি লক্ষ এখানে টাকা। নিয়ে আসি। কোশ্চেনটাকে নিয়ে আসি আমি, নাকি? জি স্যার। কোশ্চেনটাকে নিয়ে আসি, আছে না? বুঝতে পেরেছো? জি স্যার। 2 লাখ। আমরা জানি কাঁচামালের সাথে কি যোগ হয় বলো তো? ক্রয় স্যার, কাঁচামাল ক্রয়। যোগ কাঁচামাল ক্রয়। ক্রয় কত টাকা? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। তাহলে নিচে কত দাঁড়ালো? 7 লক্ষ মোট। 7 লাখ স্যার। 7 লক্ষ টাকা। ঠিক আছে। জি স্যার। এখান থেকে বাদ দাও, বাদ সমাপনী মজুদ। কাঁচামাল, নাকি? 50,000 স্যার। কত? 50,000। ঠিক আছে। তাহলে কত থাকে? 6,50,000। এটার নাম কি? ব্যবহৃত কাঁচামাল, নাকি? জি ব্যবহৃত স্যার। কাঁচামালের ব্যয়। ওইখানে যাও। ব্যবহৃত কাঁচামালের ব্যয়। কাঁচামালের ব্যয়। বুঝতে পেরেছো? জি স্যার। এই যে, একেবারে আমরা কস্ট কনসেপ্ট করছি, মনে করবা যে আমরা এটা কস্ট কনসেপ্টের অঙ্ক করছি, ঠিক আছে? একটু বুঝতে অসুবিধা আছে কিনা বলো? না স্যার, কোন জায়গা দিয়ে বুঝছি বোঝো না স্যার। বলো? এই যে দেখো, এই যে আমরা লিখছি প্রারম্ভিক কাঁচামাল কোথায় পেয়েছি, প্রারম্ভিক কাঁচামাল, নাকি? প্রশ্ন দেওয়া আছে স্যার। এই যে দেখো, এই যে প্রারম্ভিক কাঁচামাল, হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আর এই যে কাঁচামাল ক্রয় পেয়েছি কোথায়, এই যে কাঁচামাল ক্রয়, হ্যাঁ। জি। জি স্যার। বুঝতে পেরেছো? তারপরে যে সমাপনী মজুদ। বোঝা গেল? জি স্যার। জি স্যার। কারো কোনো অসুবিধা থাকলে বলবা কিন্তু। আমার মনে হয় এটা অসুবিধা হওয়ার কথা, কস্ট কনসেপ্টের অঙ্ক পুরোটাই। হ্যাঁ, ওইখানে ইংলিশে ছিল স্যার, এখানে বাংলা। জি স্যার। বাংলায়। তা মনে হয় আমরা বুঝেছি, নাকি? জি স্যার। সিনথি তো মনে হয় স্যার অনেক ভালো বুঝছে, ও এইসব অঙ্ক অনেক ভালো পারে। স্যার বুঝছি।
আন্তাজে বলো না, মিথ্যা কথা বলো না। না মিথ্যা স্যার কথা, বুঝছি। মিথ্যা কথা বললে দাবি থাকবা। নাইম, মিথ্যা কথা কইও না। যোগ, যোগ, তুমি স্যারের এমন ক্লাসের পাইবা না, এমন দুই তিন জনের এমন স্পেশাল ক্লাস। প্রত্যক্ষ মজুরি না? কত জি প্রত্যক্ষ স্যার। মজুরি কত? প্রত্যক্ষ দেখো তো মজুরি এরকম, আছে হলো মজুরি, 2,40,000। হ্যাঁ প্রত্যক্ষ মজুরি স্যার 2,40,000 টাকা। এরকম একটা লোক আসলে পারবা না? জি স্যার। ইনশাল্লাহ দেখ, পারবো স্যার, ইনশাল্লাহ। প্রত্যক্ষ মজুরি ডাইরেক্ট লেবার যোগ করলে কি পাওয়া যায় বলো তো দেখি। হুম, ডাইরেক্ট লেবার যোগ করলে 8,90,000 টাকা হয় স্যার। আরে হ্যাঁ, ডাইরেক্ট যোগ করলে কি জানি একটা পাওয়া যায় না, ওটার টাইটেল জানি কি যায়। স্যার 8,90,000। 8 লক্ষ 90 না? 8,90,000, এটার জি নাম কি? স্যার। এটার নাম কি? নাম তো স্যার মুখে আসতেছে না। ইংরেজিতে কি বলা হয়? স্যার অ্যাবজর্বেশন কস্ট। মুখ্য ব্যয় ইংরেজিতে কি বলা হয়? আর ইংরেজি তো বুঝলাই গেছি স্যার। ইংরেজিতে প্রাইম কস্ট বলা হয়, প্রাইম কস্ট নাকি? জি স্যার। প্রাইম ইংরেজিতে কি কস্ট বলা হয়? স্যার। প্রাইম কস্ট, প্রাইম। প্রাইম কস্ট ইংরেজিতে বলা হয় প্রাইম কস্ট। প্রাইম কস্ট। ঠিক আছে, জি স্যার। এটা বুঝতে পেরেছো তো? মুখ্য ব্যয় কত? 8,90,000 নাকি? মুখ্য ব্যয়ের সাথে যোগ হবে, তোমরা রেসপন্স করবা। স্যার আমরা দেখতেছি স্যার। জি স্যার, আছি স্যার, করবো স্যার। যোগ কারখানার উপরে ব্যয়। উপরি ব্যয় কত? এই যে এখানে আছে কারখানার উপরি ব্যয়। কারখানার উপরে ব্যয় স্যার 4,50,000। 50,000, হ্যাঁ। তাহলে এটার সাথে যোগ করো। 13,40,000 স্যার। 13,40,000। 40,000। এটার নাম হচ্ছে গিয়া মোট উৎপাদন ব্যয়। নাম কি? মোট উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। ব্যয়। পারবে না? ইনশাল্লাহ স্যার। এই মোট উৎপাদন ব্যয়। এবার আসো, এটার সাথে যোগ হবে এমন অঙ্ক ওয়ার্ক। ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, এমন অঙ্ক আসলে স্যার ইনশাল্লাহ পারবো, আগের আরো যদি চাকরি আসে আশা তো করা যায় স্যার, পারবো ইনশাল্লাহ। যোগ প্রারম্ভিক চলতি কার্য। 1,60,000। 1,60,000 60,000। যোগ করো, এটা কত হয়? 14,15 লাখ স্যার। 15,00,000, হ্যাঁ। এটা থেকে বাদ সমাপনী বাদ স্যার। সমাপনী চলতি কার্য বাদ হবে না স্যার? বাদ, সমাপনী চলতি কার্য চলতি কার্য কত? 1,00,000 টাকা স্যার। কত থাকে? 14 লক্ষ। এটার নাম কি? উৎপাদিত পণ্যের ব্যয়। এর নাম কি? উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়।
ব্যয় 17,000। এরপরে এটার সাথে যোগ করো তৈরি পণ্য মানে ফিনিশ প্রোডাক্ট। ফিনিশড গুড, জি স্যার। তৈরি পণ্য হলো সামগ্রিক তৈরি পণ্য। কত টাকা? স্যার 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। বাদ বাদ দাও। সমাপনী তৈরি আ- পণ্য, আ- আগে বাদ সমাপনী তৈরি পণ্য। এটা আগে যোগ করে নাও। 17 লক্ষ। তাইলে হলো 17 লক্ষ। তারপরে বাদ দাও। বাদ সমাপনী তৈরি পণ্য পণ্য। 1,50,000। পণ্য। তাহলে 15,50,000 স্যার। এটি হচ্ছে গিয়ে কি? বিক্রিত পণ্যের ব্যয়। ব্যয় কত হবে? স্যার 15,50,000। হম। বুঝতে পেরেছো? জি স্যার। এবার এটার সাথে যোগ করো কমার্শিয়াল এক্সপেন্স, বিক্রয় পরিবেশ স্যার। বাণিজ্যিক খরচ। কালকার দিনে বাণিজ্যিক ভাই খরচ বাণিজ্যিক খরচ কি 15% না 20%? না, ওই খরচ বিক্রয় খরচ, প্রশাসনিক খরচ, এগুলি তো বাণিজ্যিক খরচ। প্রশাসনিক উপরি ব্যয়, এটা তো শিরোনাম। মানে এগুলো হেডিং অপারেটিং আর কি। এক্সপেন্স, কমার্শিয়াল এক্সপেন্স যোগ করো না তোমরা? এর মধ্যে কি কি আছে দেখো তো। এখানে আছে স্যার প্রশাসনিক উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ। কারখানার উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়। হ্যাঁ, প্রশাসনিক উপরি ব্যয় কত আছে? হবে হবে না। আর কারখানা উপরি ব্যয় তো প্রশাসনিক আগেই উপরিব্যয় লাগছো। আছে 3 লাখ টাকা। 3 লাখ 3 লাখ টাকা টাকা। 3 লক্ষ টাকা স্যার। এরপর হচ্ছে বিক্রয় উপরিব্যয় স্যার। কারখানা উপরিব্যয়টাও কি এখানে আসবে স্যার? ও, সেটা তো আগে চলে গেছে। হুম বিক্রয় উপরিব্যয় উপরি ব্যয় কত? 3,50,000। দুইটা যোগ করলে ছয় কত লক্ষ হয়? পঞ্চাশ হাজার 6,50,000। 6,50,000। 50,000 যোগ করো কত হয়? তাহলে 16, 16 আর হলো 22 লক্ষ স্যার। এখানে স্যার 23 লাখ। 22 লাখ। 22 লক্ষ। 22 লাখ, 22 লাখ, 22 লাখ, সরি স্যার। এটার নাম হচ্ছে কি মোট ব্যয়, এটার নাম কি? মোট মোট ব্যয়। ব্যয়। হ্যাঁ, মোট ব্যয়। বলছে না মোট ব্যয়ের সাথে লাভ যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করে নাকি? 20% হ্যাঁ, আরো, জি স্যার। জি স্যার। যোগ লাভ নাকি? 22 লাখে 4,40,000 আছে স্যার। কত পার্সেন্ট? 20%। 20%। 20%।
22 লাখে 20% না? জি স্যার। 4,40,000। 20%। কত আসে? 4,40,000 স্যার। 4 লাখ। 40 স্যার, 4,40,000 22 লাখ হলে কি স্যার যোগ দিতে হবে? তো যোগ করো কত হয়? তাহলে 26,40,000। কত? 26 লাখ 40,000। 40। এটার নামই হচ্ছে গিয়া কি? বিক্রয় মূল্য। এটা বিক্রয় বিক্রয় স্যার, এটা কি বিক্রয় হবে মূল্য স্যার। বিক্রয়? এই বিক্রয় মূল্য এটা নাকি? জি স্যার। জি। এবার আসো, আমাদেরকে বের বের করতে বলছি কি? ব্যাট স্যার, ব্যাট 15% হারে। হ্যাঁ, আমাদের কোম্পানির ভ্যাট, ভ্যাট নির্ণয়। বিক্রয় মূল্যের উপর মূল্য সংযোজন কর কত বলছে? 15% 15% স্যার। হারে। এখানে লেখো বিক্রয় মূল্যের পর মূল্য মূল্য সংযোজন কর, ব্র্যাকেটে ইয়ে কাজ করি, 26 লাখ 40,000 40,000 গুণ নাকি? ইন্টু 15%। 15%। কত আছে? পার্সেন্ট 41,000 ইন্টু 15%। স্যার 3,96,000। 3,96,000। এবার আরেকটা কাজ আছে, 93,000। এখানে একটু কাজ আছে, খেয়াল করো। বাদ, এটা থেকে বাদ দিবা। বাদ বাদ হবে কি? ব্যবহৃত কাঁচামালের উপরে ব্যাট। রসক ভাইয়া, হুম, এখানে হ্যালো, তোমরা আসো? জি স্যার হ্যালো, আছে। হ্যাঁ, কথা আছি স্যার, বলছিলাম তো। আছি। কথা বলার কারণে একটু, জি স্যার। এই যে বিক্রয় মূল্যের উপর মূল্য সংযোজন কর হলো, ঠিক আছে? এইটা থেকে তুমি, জি তোমার যে ব্যবহৃত কাঁচামাল আছে না? স্যার, স্ক্রিন দেখা যায় না। ও, স্যার আমাদের অঙ্কের এই ছবিটা একটু গ্রুপে দিয়ে দিন, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। দিব, রেকর্ডিংটাই দিয়ে দিব, অসুবিধা নেই। ব্যবহৃত কাঁচামালের ভাই। উপর মূল্য সংযোজন কর। এটা কিন্তু একটু ভিন্ন নিয়ম, মনে রাখবা। ব্যবহৃত কাঁচামালের উপর ভ্যাট নির্ণয় করার সূত্রটা কিন্তু ভিন্ন। এটা হবে স্যার এটা তোমার, কি আলাদা? এটা হবে 6,50,000 না? দেখো ব্যবহৃত কাঁচামাল, এই যে দেখো, এই যে দেখছো, এই যে দেখো, এই যে, হ্যাঁ, জি স্যার। ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামালের উপর 15%, এটা বের করতে ছয় হবে লক্ষ এভাবে। পঞ্চাশ স্যার, শুরুতে আছে স্যার। হ্যাঁ, 6,50,000 115 দিয়ে, 15 দিয়ে গুণ করো আর 115 দিয়ে ভাগ করো।
কি হবে? কি বলছি? বলো তো দেখি। এই যে দেখো, 6,50,000 আমি দেখাচ্ছি, এই দেখো। 6 লক্ষ, 50,000 এই দেখো, 15 দিয়ে গুণ 150 দিয়ে ভাগ। এই যে দেখা যাচ্ছে 6,50,000 গুণ, উপরে হচ্ছে 15, নিচে 100। এটা জি কিন্তু স্যার, দেখা যায় লিখতেছেন যে আপনি। কত হয় দেখুন। 115। কত হয়? 50 ইন্টু 15 ভাগ 115, আর 84,782। হ্যাঁ, স্যার 8,478.26 আসে। স্যার 84,782। 84,782। তাহলে এখন দেখো, 3,96,000 থেকে এটা বাদ দাও। প্রদেয় মূল্য সংযোজন কর, কত হবে? বাদ দাও। কত? স্যার 3,11,218। 3,11,218। এটি হচ্ছে প্রদেয় মূল্য সংযোজন কর। স্যার বোঝা গেল? এটা হচ্ছে 6 লাখ, স্যার 6,50,000 15, 115 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ। এই গুণ 15 আর ভাগ একশো ভাগ পনেরো 115। ঠিক আছে। জি স্যার। হুম। এটা থেকে এটা বাদ গেল নাকি? বাদ স্যার গিয়ে এটা, এই অঙ্ক শেষ। তার অঙ্কের একটা ছবি যদি হার্ড কপি মানে ভিডিওটা ছাড়া যদি শুধু একটা ছবি দিতেন তাহলে ভালো হতো মনে হয়। ভিডিও ছাড়া? স্ক্রিনশট নিয়েছে। ঠিক আছে। জি বুঝতে পেরেছো? হ্যালো? স্যার আমার ওই মোট লাভের ওইখান থেকে উঠায় দেন ওই জি লাইনটা। স্যার। মোট লাভের, ওই যে মোট লাভ 20% গুণ করছে কিভাবে, ওইটা একটু এই যে বুঝাই মোট দিন কেন লাভ, মোট ব্যয়ের উপরে তুমি একটা এটা প্রশ্ন প্রোডাক্ট, দেওয়া ছিল। ধরো তুমি একটা পাঞ্জাবি কিনেছো ঢাকা থেকে 5,000 টাকা জি দিয়া, স্যার। রিক্সা ভাড়া গেছে 100 টাকা, তাহলে 5,100 টাকা, লঞ্চ ভাড়া গেছে 200 টাকা, 5,300 টাকা, লঞ্চ থেকে দোকান আনতে খরচ হচ্ছে 100 টাকা, 5,400 টাকা। এখন এটা বিক্রি করবে কত? 400 টাকা। স্যার এটা হ্যাঁ, আমি 20% লাভ করতেছি ওই ওই খরচ, ওই পণ্য থেকে। এখন ওই এটা পণ্য এই থেকে বিশ খরচের পার্সেন্ট সাথে লাভ তুমি করতেছি। কত পার্সেন্ট লাভ করতে চাও সেটা যোগ করেই তো বিক্রয় মূল্য হবে নাকি? তো ও এখানে আচ্ছা জি মোট স্যার। লাভ হচ্ছে 22 লাখ টাকা, তো বলছে আমি যা খরচ হয় মোট ব্যয়, মোট ব্যয় হচ্ছে 22 লাখ, মোট ব্যয় যা ব্যয় হয় তার উপরে আমি 20% লাভ যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করবো। বোঝা গেল জি স্যার বুঝছি। সিনথিয়া? স্যার এইখানে কি লাভের অংশটা কি স্যার জি প্রশ্নে স্যার। দেয়া থাকবে যে 1% লাভ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, না। এটা তো প্রশ্ন দেয়া আছে, যে দেখো, এই যে দেখো, দেখো ও, কোথায় দেয়া আছে, এই যে দেখো, এই যে কোম্পানি কোম্পানি মোট মোট
খরচের উপর খরচের বিশ উপর পার্সেন্ট হারে লাভ যুক্ত করে। এই যে, বোঝা গেল? খরচের জি উপর স্যার। 20% লাভ যুক্ত করে হ্যাঁ, ঠিক আছে। পণ্য